উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকে জমি রেকর্ড সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসলামপুর ব্লকের আগডিমোটি খুন্তি অঞ্চল। আন্দোলনকারীদের অভিযোগ, ডানকানুস চা বাগান সহ সাধারণ মানুষের কয়েক একর জমি অবৈধভাবে প্রধান ও তার অনুগামীদের নামে রেকর্ডভুক্ত করা হয়েছে। এই অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার মিছিল করে স্থানীয়রা বিএলআরও অফিসে পৌঁছে 8 দফা দাবিতে স্মারকলিপি জমা দেন। পাশাপাশি আগডিমোটি খুন্তি অঞ্চলের ভোজপুর ও কঠিয়া মৌজার জমির নথি দ্রুত কম্পিউটারাইজড করার দাবি তোলা হয়। বিক্ষোভকারীদের দাবি, বিএলআরও অফিসে মিসম্যাচ সংশোধন থেকে শুরু করে মিউটেশন পর্যন্ত বিভিন্ন কাজে ব্যাপক দুর্নীতি চলছে এবং এর জন্য মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে। এদিন এ বিষয়ে আন্দোলনকারী কফিল উদ্দিন কি জানিয়েছেন শুনুন। ডিপুটেশনটা হচ্ছে আমরা এসছি, প্রথম কথা হলো আমার যে 8 দফা দাবি আমাদের লিখিত আমরা দায়ের করেছি বিএলআরওর কাছে। এর সাথে সাথে আমি বললাম যে সাধারণ মানুষ, আমি যেটা দেখলাম বিএলআরও অফিসে এর আগেই, পয়সা ছাড়া কাজ হচ্ছে না। একটা নাম যদি কারেকশন করতে যাই তাহলে 10,000 টাকা, একটা মিউটেশনের কেস যদি করতে যান তাহলে 2 বছর 3 বছর লাগছে, 15,000 20,000 টাকা। কে নিচ্ছে টাকাগুলো ওদের সেটিং আছে যেভাবে অফিসের যারা ছিল এর আগে, সেই অফিসারগুলো এখন নাই। বিএলও এজেন্টগুলো অফিসারের সঙ্গে প্যাক করে এই কাজগুলো, আপনি টাকা দিলে আপনার কাজ হবে, টাকা না দিলে আপনার কাজ হবে না। পড়ে থাকছে 3 বছর ধরে একটা কেস নিয়ে, পাবলিক এখানে ঝুলছে, ঘুরতে ঘুরতে হয়রান হয়ে যাচ্ছে, অথচ কাজ হচ্ছে না, কেস পেন্ডিং পড়ে রয়েছে। এটাকে ত্বরান্বিত করতে হবে। বিএলআরও সাহেবকে বলেছি আপনার অফিসটাকে আপনি দুর্নীতিমুক্ত করেন। প্রথম কথা হলো আমার এটাই যে অফিসটাকে দুর্নীতিমুক্ত করেন, দুর্নীতি যাতে না হয়। আপনার যেটা রেভিনিউ, সেটা রেভিনিউটা নিতে পারবেন। আপনাদের যে মোহরির দ্বারা কাজ করলে মোহরি ওর যেটা মজুরি সেটা নিবে, ও একটা দরখাস্ত লিখবে 100-150 টাকা নিবে, এটা নিতে পারে। তারপরেও একটা কেস করতে গেলে 3 বছর একটা পাবলিক ঘুরবে, তারপরেও হচ্ছে না, পেন্ডিং পড়ে থাকছে, বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে মানুষকে এখানে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এটাকে বন্ধ করতে হবে, দুর্নীতিমুক্ত করতে হবে অফিসটাকে। আর আমাদের যেগুলো দাবি দেওয়া আছে, আজকে ডানকানসে কিছু আমাদের ওখানকার বড়খন্তি মৌজার বলেন, পুঠিয়া মৌজার বলেন, ভোজপুর বলেন, গেন্নাবাড়ি বলেন, ছোটখন্তি বলেন, যতগুলো মৌজা আছে ডানকানসের আন্ডারে, সেগুলো ডানকানসের কাছে কেউ পাট্টা সিলিন্ডার করেছিল। কী জন্য? আমি লাইফ টাইম ওখানে কাজ করতে পারবো, বোনাস পাবো, আরও অনেক কিছু সুযোগ সুবিধা পেত, এই হিসাবে পাট্টাগুলোকে সিলিন্ডার করেছে। সেই বড়খন্তি মৌজার আজকে ওই পাট্টার জমিগুলো অন্য একজনের নামে রেকর্ড হয়ে বসে আছে। অথচ আজকে কোম্পানি চলে গেল, ডানকানস কোম্পানি, আজকে আর কেউ কাজ পাচ্ছে না, আজকে তো কাজ পাবেই না, আজকে ওরা জমিটা করে খেতেও পাচ্ছে না, অন্য কেউ রেকর্ড করে বসে আছে। এটা তো ক্ষমতার অপব্যবহার হয়েছে। এগুলো যাতে না হয়, ওটার উনি বিএলআর সাহেব আমাদের বললেন যে আমরা চেক করে এটা আপনাদের বলবো, এবং ওদের বিরুদ্ধে যেই অফিসারগুলো করেছে ওদের এগেনস্টে যাতে এফআইআর করা হয় থানায়, আর না করলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলন করব। আমরা এখানে গণ অবস্থান করে দেব যদি সঠিকভাবে কাজ না হয়। সঠিকভাবে কাজ করুক, মানুষ যাতে হ্যারাসমেন্ট না হয়, সুষ্ঠুভাবে কাজ করুক। আমরা সবসময় যে বিএলআর অফিসটা হয়ে গেছে ঘুঘুর বাসা, এগুলোকে বন্ধ করতে হবে। কি নাম আপনার? আমার নাম কফিল উদ্দিন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে প্রধান জাকির হোসেন এবং তার অনুগামীদের পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।